আইএসআই ভারতকে অস্থির করার জন্য ঠিক কোন কোন জায়গায় গিয়েছে, কি কি ছক কষেছে? দেখুন, আইএসআই ওদের স্টেশন বানাতে চায়। আপনি যদি এটা মনে থাকে যে ওরা একটা ইউনিফর্ম লাগিয়ে পাকিস্তান আর্মি লোক বাংলাদেশের মাটিতে আসবে, এটা সম্ভব না, ওকে বাংলাদেশের লোকই মেরে দেবে। কিন্তু ওরা একটা ইউনিফর্ম ছাড়া ওরা স্টেশন বানাতে চলেছে। একটা রংপুরে স্টেশন বানাচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্টে, একটা চট্টগ্রামে। লেট মি টেল ইউ কি হলো আপনার রংপুরে কি হলো। ওরা সামরিক বিমান দিয়ে ওরা রংপুরে নেমেছে, ওখানে হেলিকপ্টার দেওয়া হয়েছে, আর ওপর থেকে ওদেরকে দেখানো হয়েছে আমাদের শিলিগুড়ি করিডোর। ওখানে দেখানো হয়েছে কোথায় আছে চায়না, চুম্বি ভ্যালি কোথায় আছে, ভুটান কোথায় আছে। খুব এক্সটেন্সিভ ওদেরকে র্যাকি করানো হয়েছে, বিকজ ওরা বাচ্চার মতন কথা বলেছে কি আমরা দেখতে চাই চিকেন নেক কোথায়, চিকেন নেক করিডোর কোথায়। এটা শিলিগুড়ি করিডোর যেটা আমরা বলি ওটা, ওরা অ্যাবাউট 45 মিনিটস ওরা বাইরে এতে বসে ওরা এটা পুরো জিনিসটা দেখে। যে রিচটা এতদিন পাকিস্তানের কাছে ছিল না 71-এর পর থেকে, সেই রিচটা ওরা অ্যাক্সেস করলো এবং বাংলাদেশ করালো। ভেরি নাইস কোয়েশ্চেন। এটা বাংলাদেশ করালো, এইটা জেনারেল ওয়াকুরুজ্জামান করালেন, এইটাই আপনার প্রফেসর ইউনুস করালেন। এটা জানেন, ওরা দেখলো, দেখার পর ওদেরকে ব্রিফিং দেওয়া হলো, আর ওখানে দেখা হলো ওদের যে কাছে যে যা তুর্কি যেটা ড্রোন আছে ওটা তো রিকগনিশন্স ড্রোন, ওখানে কি ছবি নিয়েছে ওরা, ওটা পুরো দেখানো হলো ধাপ বাই ধাপ, কে এটা ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এটা রেলওয়ে লাইন যাচ্ছে, এখানে চুম্বি ভ্যালি আসছে, এখানে কি পপুলেশন আছে, এখানে কারা কারা আছে, এটা ইম্পর্টেন্ট, রাইট? তো আইএসআই ওর থেকে বললো এই ফুটেজগুলো আমাদেরকে দরকার, আমরা ওটা দেখবো। কিন্তু ও সময় ওদেরকে দেওয়া হয়নি, বলো স্যার আমরা পারমিশন নেবো, আমার দেবো। ওটা দেওয়া হয়েছে কবে, যখন ওরা যাচ্ছিলেন ঢাকা এয়ারপোর্টে, তখন ওদেরকে দেওয়া হলো, রাইট? বাংলাদেশ আমাদেরকে বিট্রে করলো। রামপুরে গিয়ে আমাদের যতগুলো ওদের ড্রোন যে ছবি নিয়েছে ওটা পাকিস্তান আইএসআইকে দিল, ওদের চিকেন আমাদের যেটা আছে শিলিগুড়ি করিডোরকে ডিস্টার্ব করার জন্য ওদেরকে একটা দিয়েছে কি তুমি কি করে চাইনিজ আর্মি আসবে, কি করে তোমরা ওখানে যোগান করবে, অ্যান্ড রেস্ট যা করার আছে তোমরা করবে। এটা সম্ভব নয়। ত্রিমুখী আক্রমণের একটা থ্রি ফ্রন্ট ওয়ার। ইয়েস, অ্যান্ড দে উইল সেট আপ আ স্টেশন। এটাই আপনি জানতে চাইছিলেন কি পাকিস্তান আর্মি ওখানে ইউনিফর্মে নয়, ওরা রিসার্চ এর নামে ওরা ওখানে বসবে, আর ওখানে দ্বীপ, আর ওখানে ওদের সঙ্গে দেখা করতে কে এসলো, ওখান থেকে দেখা করতে এসছে একজন লোক যার আইডেন্টিফিকেশন আমরা জানি না, যিনি বাংলাদেশ বা ভারতের সীমান্তে যিনি স্মাগলিংয়ের কাজ করেন, গোল্ড স্মাগলিং, নার্কোটিক্স স্মাগলিং, কাউন্টারফেট কারেন্সি নোটস, যিনি ওখানে কন্ট্রোল করেন, উনি ওদের সঙ্গে কথা বলতে এসছেন, রাইট? তো দিস ইজ ওয়ান থিং অ্যাট দ্য রংপুর স্টেশন, মিলিটারি স্টেশন, দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট। হ্যাঁ, এবং চিকেন নেকের কাছে, যেটা খুব সেন্সিটিভ একটা জায়গা। অ্যাবসলিউটলি, সো গুড দ্যাট আপনার তো এত ভালো সুন্দর আছে, ওরা বারবার আমাদেরকে থ্রেটেন করছে, ওদের সিস্টার নিয়ে ওরা থ্রেটেন করছে। এমনও কথা বলেছিল আমরা সেভেন সিস্টারের দিকে আমাদের নজর আছে, আপনারা যদি আমাদের দিকে নজর দেন। নজর দেন। তো এটাই পাকিস্তান আইএসআই, দেখুন বুঝতে পারলেন, এখন পাকিস্তান আইএসআই এসে ওখান থেকে পুরো ডাটা নিয়ে গেছে, ওরা এখন দেখছে কি করে আমাদেরকে ডিস্টার্ব করা হয়। আপনাদের মারফতে আমরা ওয়ার্নিং দিচ্ছি, যদি ওখানে একটাও ঘটনা হয় বাংলাদেশ ছাড় পাবে না, একটা নতুন ইন্ডিয়া আছে, ছাড় পাবে না, বাড়ি মে ঘুষকে মারেগা। আর আমাদের MQ9 ভুলবে না, আল জওয়াহিরির ঘটনাটা দেখে নাও, আপনার কাবুলে কি হয়েছিল। যারা প্ল্যানিং করছে ওই যাবে, ওর আশেপাশে কিছু যাবে না। উনি কি করে গেলেন উনি বুঝতে পারবেন না, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। জেনারেল আমাদের ওয়াকরুজ্জামান তিনি নিজে কতদিন থাকবেন সেটাও উনি নিজে জানেন, উনি জানেন না, তাই জন্য তো ভয় করেন উনি, তাই জন্য তো 1 to 1 উনি কিছু করছেন না, কাউকে বলছেন না, উনি পুরোপুরি চায়নার কোলে গিয়ে বসে আছেন। হি ইজ নাও এ চাইনিজ ম্যান। উনি কত টাকা পেয়েছেন, কি বিক্রি করেছেন, বাংলাদেশকে কি করে বিক্রি করছেন, এটাও আমাদের জানা নেই, রাইট? উনি আগে ছিলেন জামাতি আপনি দেখবেন 2 জানুয়ারি উনি খালেদা জিয়া ম্যাডামের কাছে গেলেন। কেন গেলেন? উনি জানেন যদি বিএনপি যদি কালকে পাওয়ারে এসে গেলে আমার কি হবে, রাইট? উনি এখন প্রফেসর ইউনুসের সঙ্গে কথা বলছেন না। এটা তো আপনাকে রংপুরের কথাটা বললাম, তারপরে অ্যাকচুয়াল জিনিস এসছে আপনার চিটগাঁও, ময়মনসিং, ঢাকা, রংপুর, এখন চটগাঁও। এটা ফোকাস ছিল ওখানে। ওখানে আছে কি জানেন, ওখানে আছে আপনার ইন্ডিয়া, মায়ানমার অ্যান্ড বাংলাদেশের ট্রাই জাংশন। ওদের কাছ থেকে দেখা করতে এসছে মায়ানমার থেকে আনআইডেন্টিফাইড, যেটা আমরা জানতে পারি না কে আছে কারা রয়েছে, ওখান থেকে একটা গ্রুপ এসে ওদের সঙ্গে কথা বলেছে, রাইট? এই গ্রুপের সঙ্গে কি কথা হতে পারে আমিও জানি না কি কথা হতে পারে, কিন্তু কথা যে আমরা অ্যাসেসমেন্ট লাগাচ্ছি, যা আমরা করছি, যে উনি ওখান থেকে নার্কোটিক্স, উনি নিশ্চয়ই বলেছেন কি তোমাদেরকে কেমিক্যাল যেটা দরকার আছে সিনথেটিক ড্রাগের জন্য আমরা দেব। এখন তো আমাদের যে পানি জাহাজ আছে এখানে ডাক করছে, তোমার যত টানের দরকার আছে আমি তোমাকে দেবো। বিকজ মনে রাখবেন, এটা লিঙ্কেজ বিটুইন গোল্ডেন ক্রিসেন্ট
গোল্ডেন ক্রিসেন্ট যেটা আফগানিস্তান পাকিস্তানের খৈবর পাখতুনখোয়া এরিয়া যেটা হতো, আর এটা আপনার গোল্ডেন ট্রায়াঙ্গেল থাইল্যান্ড মায়ানমার, রাইট? এটা এখানকার যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আছে, এটা দুটো যোগ করার জন্য একটা লিঙ্কেজ আছে। ইন্টারন্যাশনাল ড্রাগ নার্কোটিক স্মাগলিং এ আইএসআই এখন ঢুকে পড়েছে, একটা লিঙ্ক, এফেক্টিভ লিঙ্ক ওখানে দেবে ওরা। কেমিক্যালের জন্য এসছে ওরা, ওয়েপন ওখান থেকে অনেকগুলো ওয়েপন, চাইনিজ ওয়েপন থাইল্যান্ড কম্বোডিয়া থেকে চলে আসছে, ওখান থেকে চলে আসছে, আপনি জানেন তো ওটার জন্যে। আর একটা গোল্ড, ওখানে রফিক সোনা যিনি চট্টগ্রামের বিগেস্ট গোল্ড স্মাগলার, থাউজেন্ডস অফ করোড়ের যিনি আপনার নিয়ে আসেন, উনি কি বলা যায় আপনার দুবাই থেকে, ওনার সঙ্গে মনে কথা হয় কি তুমি মায়ানমার সঙ্গে আনবে, আর ওখানে ওরা বলছে আমাদের একটা বেস হবে। ওই বেস কিসের জন্য হবে? রোহিঙ্গিয়াদের জন্য। এরা কোনোদিন কথা বলেনি। আপনি 5 মাসে দেখছেন রোহিঙ্গিয়ার কোনো কথা হয়েছে? আপনারা তো পিস প্রাইজ, আপনারা তো প্রত্যেকবার বলছেন কিছু হচ্ছে না। আরে বাবা একটু গিয়ে দেখো না রোহিঙ্গিয়া ক্যাম্পে কি হচ্ছে, ওদের কি কন্ডিশন। ওরা কি ইসলাম নয়, ওরা ইসলামিস্ট নয়, ওরা মুসলিম নয়, ওরা আছে কিন্তু আপনাদের এটা প্ল্যানে ওটা করছে না কেন? যে কিছু লোক যা পয়সা নিয়ে কাজ করছে, ওদের জন্য মানবতার কোনো জিনিস নেই, ওদের সেবার কোনো জিনিস নেই। এই রোহিঙ্গিয়াদের যেটা হেল্পনেস আছে, ওটা ওয়েপনাইজ করার চেষ্টা করছে আপনার পাকিস্তান আইএসআই। ওদেরকে মোস্ট প্রবাবলি বলা হয়েছে, ওখানে ছিল ওরা, কি রোহিঙ্গিয়ারা ছিল ওখানে, ওদেরকে মোস্ট প্রবাবলি বলা হয়েছে তোমরা একটা জঙ্গি সংগঠন বানাও, তোমাদেরকে ওয়েপন দেবো, ওই ওয়েপনগুলো আপনার বৌদ্ধিস্ট, খ্রিস্টানস আর হিন্দু বাঙালিদের উপর ইস্তেমাল হবে। এইটাই পাকিস্তান আইএসআই। ওখানে ওদেরকে সিকিউর, ওখানে একটা সিকিউর বেস বানানো হবে, যেটা কমিউনিকেশন দেবে ওখান থেকে যারা জিনিস এপার থেকে ওপার, মানে মায়ানমার বাংলাদেশ থেকে কোঅর্ডিনেট করে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স রিং বানাবে, রাইট? এখন আসুন মায়ানমার, ময়মনসিংহ ট্রেডকের মধ্যে, যের মধ্যে ওরা যে চিজ, আমি আপনাকে বললাম বাংলাদেশ আর্মি একটা ভেরি প্রফেশনাল আর্মি, পুরো বিশ্বে ওদের সম্মান আছে। ওখানে পাকিস্তান আইএসআই, পাকিস্তান আর্মি হ্যাজ নাথিং টু গিভ, রাদার ওরা পাকিস্তানকে ইভেন ট্রেনিং দিয়ে দেবে, রাইট? ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে ওদেরকে অফার দেওয়া হয়েছে ডিপ ওয়াটার কমান্ডো ট্রেনিং। তাই জন্য মনে আছে এক্সপ্লোসিভ যেটা ছিল ডিপ ওয়াটারের জন্য জেল যেটা আরম্ভ পেয়েছেন আপনি, ডিপ ওয়াটার যেটা এসএসজি বলে, আমি ডিপ ওয়াটার এক্সপ্লোশন লাগাবো, কোনো ইস্তেমাল হবে না। হয়তো ওরা প্যারাশুট ট্রেনিং এর জন্য আপনার ট্র্যাডকের কাছে গেছে, ট্রেনিং আর্মি অ্যান্ড ডক্ট্রিন, ওখানে প্যারাশুট ল্যান্ডিং করাবে। ওরা বলেছে কি আমি তোমাকে স্মল ছোটগুলো যে ড্রোন তোমরা যে তৈরি করতে পারো, যেটা ট্রান্সপোর্টের স্মাগলিং, যার মধ্যে নার্কোটিক্স যাবে, যার মধ্যে হাতিয়ার যাবে, ওটা করবে ওরা, রাইট? অ্যান্ড পঞ্চম জিনিস যেটা করবে, ওরা দুজনের মধ্যে থেকে ওরা বুঝতে পারবে কি তোমাদের কি আছে। আর ইনডক্ট্রিনেশন যেটা আছে, হিজবুত তাহরির, মনে আছে হিজবুত তাহরির লেবনানের পার্টি, ওরা যেভাবে ইনডক্ট্রিনেশন করেছিল লেবনানে প্যালেস্টিনিয়ার কথা নিয়ে, ওরা সেম জিনিস এটা আপনার পাকিস্তান বাংলাদেশ আর্মিতে ঢোকাবে, রাইট? ওরা কি করে ইনডক্ট্রিনেট করবে, এটা যারা একটা স্টুডেন্ট যারা একটা চাচ্ছে এটা পাকিস্তান আর্মি লোয়ার র্যাঙ্কে বা মিড র্যাঙ্কে বা অফিসার র্যাঙ্কে, ওদেরকে কি করে করতে পারবে।